হংকংয়ে আঘাত এনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা। 200 কিলোমিটার গতির ভয়াবহ শক্তিশালী বাতাস আর তীব্র বৃষ্টি নিয়ে 24 সেপ্টেম্বর উপকূলে ঝাঁপিয়ে পড়ে ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগ। তীব্র বাতাস তাইওয়ানে ভারী বৃষ্টিপাত 14 জনের মৃত্যু ডেকে এনেছে। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিস দ্বীপের উপকূলে প্রথম আছড়ে পড়েছিল রাগাসা। দ্বীপটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের খুব কাছাকাছি হওয়ায় কয়েক ঘন্টার ব্যবধানেই তাইওয়ানকে তছনছ করে দেয় এই সুপার টাইফুন। দ্বীপটির জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কাজে তৎপরতা চালাচ্ছে। নিখোঁজদের খোঁজে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে ভয়াবহ তাণ্ডব চালাতে প্রথম আঘাত হানে রাগাসা। ঘূর্ণিঝড়টির এই ফিলিপিনো নামের অর্থ হঠাৎ দ্রুত গতিশীলতা। ঘন্টায় 230 কিলোমিটার বেগের প্রবল বাতাস সেখানে ব্যাপক ক্ষতি করেছে। মঙ্গলবার রাতের দিকে টাইফুনটি তাইওয়ানের উপকূলে প্রবেশ করে। তাইওয়ানের পূর্ব ওয়ালিয়েন কাউন্টিতে একটি হ্রদ উপচে পড়ে পুরো একটি শহর ডুবিয়ে দিয়েছে। 22 সেপ্টেম্বর থেকেই দ্বীপটিকে রাগাসার আঘাত মোকাবেলা করছে, ফলে দ্বীপটিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি দ্বীপে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, সমুদ্র সৈকত এবং গাছপালাও ডুবে গেছে। 24 সেপ্টেম্বর ভোরেই হংকং টাইফুন 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করে। ব্যবসা প্রতিষ্ঠান এবং পরিবহন পরিষেবা বন্ধ রাখার আহ্বান জানানো হয়। জনগণকে ঘরে থাকার নির্দেশ দেওয়ায় হংকংয়ের রাস্তাঘাটে এখন জনশূন্য। তার আগে টাইফুনের আতঙ্ক ছড়িয়ে পড়লে হংকংয়ের মানুষ সুপার মার্কেটগুলোতে ভিড় করে। অনির্দিষ্ট সময়ের জন্য মার্কেট বন্ধ থাকার আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনে রেখেছে মানুষ। এশিয়ার অন্যতম এই ফিনান্সিয়াল হাবের পূর্ব ও দক্ষিণ উপকূলের কিছু অংশে সাগরের শক্তিশালী ঢেউ আছড়ে পড়ছে, ফলে সেখানকার বেশ কিছু রাস্তা তলিয়ে গেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে সেখানকার ঘনবসতিপূর্ণ অঞ্চল থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে শহরের সবচেয়ে কাছে পৌঁছাবে রাগাসা। উত্তাল সাগর আর জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতেও হংকংয়ের স্টক এক্সচেঞ্জ খোলা থাকছে। আবহাওয়া যাই হোক না কেন, বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য গত বছরের শেষের দিকে তারা নীতি পরিবর্তন করেছে। চীনের গুয়াংডং প্রদেশের উপকূলের দিকে রাগাসার ধেয়ে যাওয়ার আশঙ্কা আছে। তখনও ঝড়টি তীব্র ধ্বংসলীলা চালাবে বলে মনে হচ্ছে। ওই অঞ্চলে 125 মিলিয়নেরও বেশি মানুষের বাস। দুপুরের মধ্যে এটি স্থলভাগে আঘাত হানবে বলে আশঙ্কা। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ অ্যাম্বার বৃষ্টিপাতের সংকেতও জারি করেছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে। কিছু রাস্তায় এরই মধ্যে আংশিকভাবে প্লাবিত হয়েছে। চীনা কর্তৃপক্ষের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2017 সালের টাইফুন হাতো এবং 2018 সালের টাইফুন মাংখুতের সময় দেখা জলোচ্ছ্বাসের মতো হতে পারে। সেই দুটি ঝড়ই বিলিয়ন ডলারের ক্ষতি ডেকে এনেছিল। পানির স্তর দুপুরের দিকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, যা প্রায় 4 মিটার হতে পারে বলে পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে। চীনা সরকার জানিয়েছে তারা বিভিন্ন জেলায় 49টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছে এবং 727 জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।